বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কুইজ প্রতিযোগিতা। আজকে কুইজ প্রতিযোগিতা হচ্ছে ইসলামী জ্ঞান মূল্যায়ন কুইজ। আমরা ইতিমধ্যে ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় নবী রাসূল ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবন চরিত্র, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা সেই বিষয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি, যার মাধ্যমে আমরা আমাদের মেধা, আমাদের যে পড়াশোনা, আমাদের যে জানাশোনা, তার আমরা যাচাই করতে পারবো এবং নতুন নতুন কোনো বিষয় সম্পর্কে শিখতে পারবো। আমাদের এই যাচাইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলামিক জ্ঞান, মূল্যবোধ আমরা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারি। শুধু এখানে এই হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, তাদের জীবনধারা, তাদের জীবন পরিচালনার যে বিষয়গুলো, সেগুলো আমরা কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, বাস্তব জীবনে আমরা সেটি তার অনুসরণ করতে পারি, সে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান, মূল্যায়ন এবং বাস্তবায়নই আমাদের মূল আজকের এই কুইজের লক্ষ্য। আর হাতের ডান পাশে রয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম এর দল, আর আমার এ পাশে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের দল। আমার নাম সাদের ইসলাম। আমার নাম রাইস। মদিনায় হিজরতের পর মুসলিম ও অমুসলিমদের মধ্যে যে লিখিত চুক্তি হয়, সেই চুক্তির নাম কি? যদি ভুল উত্তর করো নম্বর কাটা যাবে, যদি সঠিক উত্তর দাও পূর্ণ নম্বর পাবে। পাস করবে, প্রশ্ন পাস করবে। আজকের এই কুইজ প্রতিযোগিতায় সর্বপ্রথম প্রশ্ন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম দলকে, কিন্তু তারা প্রথম প্রশ্নটি পাস করেছে। শুরু এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম গ্রুপে। ইতিমধ্যে তোমরা শুনেছো যে প্রশ্নটি কি। আমার প্রশ্নটি রিপিট করতে হবে? আচ্ছা, প্রশ্নটি ফুল কনফিডেন্স? আচ্ছা বলো। মদিনা সনদ। ধন্যবাদ, উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজকে কি বলা হয়? কোনোভাবে কোনো কিছু বলা যাবে না, কাউকে কোনো কিছু বলা যাবে না। বিদায় হজ। উত্তর সঠিক হয়েছে। গ্রুপের অলরেডি একটি বোনাস এবং একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পূর্ণ নম্বর নিয়েছেন। হাজরে আসওয়াদ কি? হাজরে আসওয়াদ কি? কালো পাথর। উত্তর সঠিক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মেরাজে গিয়েছিলেন? সুযোগ এসেছে, তোমরা যদি উত্তর যে কেউ করতে পারো, যে কেউ উত্তর করতে পারো, বোনাস যে কেউ উত্তর করতে পারো, যে শোনো বোনাস প্রশ্ন যে কেউ উত্তর করতে পারবা, যে কেউ উত্তর করতে পারবা। আমাদের প্রথম হিজরত কোথায় হয়েছিল? আবিসিনিয়া। ধন্যবাদ, উত্তর সঠিক। মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ও ঘোষণা থেকে কি শেখা যায়? অর্থাৎ ক্ষমাটা দেখতে যদি আমাদের সাথে অনেক বড় অন্যায় করে উত্তরটি নিতে পারলাম না, সুযোগ এসে খেলতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কি বলেছেন? সর্বশেষ প্রশ্ন, তোমাদের এই কুইজ প্রতিযোগিতার খেলায় ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সাথে সাথে যদি তোমরা এই প্রশ্নটির উত্তর, তবে এই প্রশ্নের উপর ডিপেন্ড করবে জয় পরাজয়। সাথে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ খায় না। ঠিক আছে, উত্তরটি সঠিক হয়েছে।
ধন্যবাদ। এই পর্ব শেষ হলো আজকের এই ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে নবী রাসূল ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন চরিত্র, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে যে আমরা শ্রেণীকক্ষে যে আমরা বিষয় সম্পর্কে জেনেছি করেছি, এখন ফলাফলের পালা। ইসলামিক জ্ঞান মূল্যায়ন কুইজ প্রতিযোগিতা আজকের মূল্যায়নের ফলাফল আমার হাতে এসেছে। আমরা এতক্ষণ প্রশ্নোত্তর আমার হাতের বাম পাশে রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম দল, আমার হাতের ডান পাশে রয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম দল। মাত্র 10 মার্কের ব্যবধানে বিজয়ী দল হলো আমার হাতের ডান পাশে। ধন্যবাদ সবাইকে। 65 আর 55 মার্ক।